আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং 51তম বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদের 40তম, 39তম এবং 38তম বিসিএসে আসা বাংলা ভাষা ও সাহিত্য থেকে প্রশ্নগুলো দেখাবো এবং এই প্রশ্নগুলো আপনাদের সব পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানানোর অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে প্রথম প্রশ্নটি হলো, কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? উত্তর ঐচ্ছিক অনাবশ্যিক। এটা হচ্ছে বিপরীতার্থক নয়। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক। 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকারকে? উত্তর হচ্ছে আলতাফ মাহমুদ। আগুন পাখি শব্দের রচয়িতাকে? হাসান আজিজুল হক। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? 1921 সনে বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু মানুষ্য কখনো ভাসান হয় না উক্তিটি কোন উপন্যাসের? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্রের রাজ সিং উপন্যাসের। তারপর জসীমউদ্দিনের রচনা কোনটি? উত্তর হচ্ছে যাদের দেখেছি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? উত্তর হচ্ছে ব্রজবুলি ভাষা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? উত্তর হচ্ছে বৃন্দাবন দাস। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? উত্তর হচ্ছে ময়মনসিংহ গীতিকা। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? উত্তর হচ্ছে রমণীপাদ। প্রসিত বর্ত্রিকা শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি? উত্তর হচ্ছে একমাত্র সন্তান। শরতের শিশির বাগধারার শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে সুষমের বন্ধু। চর্যাপদ কোন ধর্মমতের কথা আছে? চর্যাপদে বৌদ্ধ ধর্মের কথা আছে। তারপর সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চরণ দুটির রচয়িতাকে? উত্তর হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। জীবন স্মৃতি কার লেখা? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদককে? উত্তর হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। কালো বরফ উপন্যাসটির বিষয়? উত্তর হচ্ছে দেশভাগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে একটি কালো মেয়ের কথা। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলা দ্বীপ জ্বালানোর আগে সকালবেলা সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? উত্তর হচ্ছে যোগাযোগ। তারপর বন্ধুরা, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তককে? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বুনোনাভ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে মাকড়সা। অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলে? উত্তর হচ্ছে কুম্ভিলক বৃত্তি। তারপর 27 নম্বর প্রশ্ন, সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? উত্তর হচ্ছে সর্বাঙ্গ যোগ ইন। তারপর জিজিবিষা শব্দটি দিয়ে কি বোঝায়? উত্তর হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম শব্দ। কোনটি শুদ্ধ বানান? উত্তর হচ্ছে প্রজ্জ্বল। অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? উত্তর হচ্ছে সত্যায়িত। গির্জা কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে পর্তুগিজ ভাষার। বাংলাকৃত পথে সাধিত শব্দ কোনটি? উত্তর হচ্ছে খেলনা। অবিরাম শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে সুন্দর। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? উত্তর হচ্ছে তৃতীয় বিভক্তি। তারপর বন্ধুরা, আপনাদের এই ছিল মোটামুটি 35টি প্রশ্ন। এই 35টি প্রশ্ন এসেছে হচ্ছে আপনার 35টি প্রশ্ন এসেছে 40তম বিসিএস। এখন আমরা 39তম বিসিএস এর প্রশ্নগুলো দেখব। তো বন্ধুরা, এই 35টা প্রশ্ন কিন্তু ভালোভাবে শিখবেন। আর বন্ধুরা, 39তম বিসিএস এর প্রশ্নগুলো দেখার আগে আপনাদেরকে একটি সংবাদ দিতে চাই। সেটা হলো, এই যে 19তম শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ এবং 51তম বিসিএস এর প্রস্তুতি যদি আপনি একসাথে নিতে চান, তাহলে আপনাদের জন্য একটা স্পেশাল প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ কিন্তু নিয়ে এসেছি। হ্যাঁ, এই স্পেশাল প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ বা
অনলাইন কোর্সে আপনি কিন্তু যত ধরনের পিডিএফ বই দরকার আপনার এই 19তম শিক্ষক নিবন্ধনে পাশ করার জন্য এবং যত ধরনের সাজেশন দরকার কম পড়ে দ্রুত পাশ করে বের হয়ে আসার জন্য যেই সাজেশন দরকার সেটা কিন্তু আমরা এই দিয়ে দিব। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য দিব, 51তম বিসিএস প্রস্তুতির জন্য দিব। তো এইটা আপনি চাইলে ভর্তি হতে পারেন। আমরা প্রতিদিন আপনাকে এই যে আমরা সকল পিডিএফ বই, সুপার সাজেশন, শর্ট সাজেশন, ভিডিও ক্লাস, লেকচার শিট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট, তারপর হচ্ছে বিগত সালের সকল প্রশ্নের সমাধান, তারপর জব সলিউশন সব দিয়ে দিব। পিএসসি নন ক্যাডার জব সলিউশন সব দিয়ে দিব আপনাকে, পিডিএফ আকারে সব দিয়ে দিব। পাশাপাশি প্রতিদিন টপিক ভিত্তিক পরীক্ষা হবে এবং জব সলিউশন থেকেও পরীক্ষা হবে, প্রতিদিন পরীক্ষা হবে। যা পড়বেন তার উপর প্রতিদিন পরীক্ষা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কের মাধ্যমে আপনি সেই সব পরীক্ষা দিতে পারবেন। তো বন্ধুরা, এটা যদি আপনি ভর্তি হন তাহলে আপনার কিন্তু 100% পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে এবং আপনি খুব সহজে কিন্তু আপনি খুব সহজে এই যে আপনাদের যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হতে চলেছে এটাতে কিন্তু 1,02,000 পদ আছে। হ্যাঁ, 1,02,000 পদ, মানে অনেক বিশাল সংখ্যক মানুষ এখানে নিবে। তাই আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হন তাহলে আমি আপনাকে 100% শিওর গ্যারান্টি দিব, আপনি যদি আমাদের কোর্সে শুধুমাত্র মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন আর যদি আমরা যেই পরীক্ষা নিব সেগুলোতে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে ইনশাল্লাহ আপনি এই 19তম শিক্ষক নিবন্ধনে অবশ্যই পাশ করতে পারেন। অবশ্যই, এটা একবারে সহজ। আমরা জাস্ট আপনাকে যেই সাজেশনগুলো পরীক্ষার আগের দিন রাতে দিব আমরা সারা বছর পড়াবো, পাশাপাশি পরীক্ষার আগের দিন রাতেও আপনাকে স্পেশাল মডেল টেস্ট দিব পরীক্ষার অনুকরণে তৈরি। সেটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন পরীক্ষা কেমন প্রশ্ন আসবে। তো এভাবে আমরা আপনাকে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত কিন্তু দিতে থাকবো সাজেশন, সকল সাজেশন, মডেল টেস্ট একবারে হুবহু মূল পরীক্ষার প্রশ্নের আলোকে তৈরি মডেল টেস্ট প্রশ্ন সেট দিব আপনাদেরকে। সেগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের অনুশীলন হয়ে যাবে এবং আপনি মানে পরীক্ষায় অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। সেই সব মডেল টেস্ট থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনি কিন্তু বুঝে যাবেন যে পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হবে। তাহলে আর যদি আমরা যে ইনস্ট্রাকশন দেবো সেই অনুযায়ী প্রস্তুতি নেন তাহলে 100% পাস করতে পারবেন 19তম শিক্ষক নিবন্ধনে। তাই যারা এখনও আমাদের থেকে এই কোর্সে ভর্তি হননি তারা দ্রুত হন, এই হোয়াটসঅ্যাপে নক দেন। যদি আপনাদের কোনো ডিসকাউন্ট লাগে তাহলে আমরা কিন্তু আপনাকে ডিসকাউন্টও দিয়ে দিব। হ্যাঁ, যদি শুধু নিবন্ধনে ভর্তি হন, যদি বিসিএস আপনার ইচ্ছা না হয় বিসিএসের ক্লাস করতে, যদি ইচ্ছা না হয় প্রধান শিক্ষকের ক্লাস করতে, তাহলে আপনি শুধু 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে অনেক টাকা ডিসকাউন্ট দিয়ে কমিয়ে দিব। এছাড়া আপনি যদি শুধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে ভর্তি হতে চান তাও আপনাকে ডিসকাউন্টে কমিয়ে দিব। হ্যাঁ, তো যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা এই নাম্বারে, এটা একই নাম্বার, হোয়াটসঅ্যাপে নক দিবেন। হ্যাঁ, একবারে 100% কমন আপনি পাস করতে পারবেন, কারণ আমরা যেগুলো দিব সেগুলো পরীক্ষায় হুবহু আসে। আপনাদেরকে বলে রাখা ভালো, এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটা হলো কিছুদিন আগে, সেখানে আমাদের পিডিএফ থেকে 82টি প্রশ্ন কমন আসছে। ওকে, 82টি প্রশ্ন হুবহু কমন আসছে। এখন একটা বিষয় দেখেন, 90টা থেকে 82টা প্রশ্ন যদি কমন আসে তাহলে আপনি যদি সেখানে যদি আপনি 75টাও ঠিকঠাক দাগাইতে পারেন তাহলেও তো আপনি পরীক্ষা 100% পাস। আমাদের থেকে যারা প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকের জন্য সাজেশন নিছিল, আমাদের কোর্সে ভর্তি ছিল, তারা বেশিরভাগই কিন্তু পাস করছে এবং পরীক্ষার হল থেকে বের হয়ে আমাদেরকে কল দিয়ে বলছে, ভাইয়া থ্যাংক ইউ আপনার জন্য পাস করতে পারলাম। তো এটাই আমাদের প্রাপ্তি যে আমাদের স্টুডেন্টরা যারা আমাদের কোর্সে ভর্তি হয় তারা 100% কমন পায় এবং পাস করতে পারে। ইনশাল্লাহ 19তম শিক্ষক নিবন্ধনেও আপনারা কিন্তু কমন পাবেন সেই ধারাবাহিকতায়। তাই যারা এখনও হোয়াটসঅ্যাপে নক দেননি তারা দ্রুত নক দিয়ে কোর্সটিতে ভর্তি হন। প্রয়োজনে আমরা কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। যদি আপনি শুধু 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা অনেক টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। হ্যাঁ, আর যদি 3টা কম্বাইন্ড প্যাকে ভর্তি হন তাহলে 500 টাকা দিতে হবে। তো বন্ধুরা, চলুন এখন আমরা দেখি পরবর্তী প্রশ্নটি। এখানে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। তারপর স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন কে? উত্তর হচ্ছে নিজে। এটা আসলে এটা হচ্ছে একটা মিস্টেক এখানে। এটা হচ্ছে এরা সবাই স্বাধীনতা
পদক পেয়েছে। হ্যাঁ, এটা প্রশ্নটি আসলে এরা এতেও স্বাধীনতা পদক পেয়েছে, সেও পাইছে, সেও পাইছে। ওকে, মানে উপরের সবাই পেয়েছে স্বাধীনতা পদক। তারপরের প্রশ্নটি, হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে, উত্তর হচ্ছে জ্ঞাপনপত্র। আগুনের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে অনল। তারপর কোনটি বেতিহার বহুব্রীহির উদাহরণ? উত্তর হচ্ছে কানাকানি। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উত্তর উপন্যাস। কোনটি অপাদান কারক? উত্তর ট্রেন স্টেশন ছেড়েছে। তুমি তো বাড়ি সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে অনন্যই অব্যয়পদ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? উত্তর হচ্ছে প্রাতিপাদিক বলে। তারপর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে পদ্মরাগ। সরল শব্দের বিপরীত নয় নিচের কোন শব্দটি? উত্তর হচ্ছে গরল। তারপর তাম্বলিক শব্দের সমার্থক নয় কি? উত্তর হচ্ছে তামসিক। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? উত্তর বুদ্ধদেব বসু। কোনটি যৌগিক কালের উদাহরণ? যৌগিক কালের উদাহরণ হচ্ছে করব। দুরাবস্থা বা দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যাবে? দুযোগ অবস্থা। খরার বচনের মূল ভাব কি? উত্তর শুদ্ধ জীবনযাপন রীতি। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। বেদান্ত ও বেদান্ত সার, বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কি? উত্তর হচ্ছে গাজী মিয়ার বোস্তামি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক? উত্তর হচ্ছে বৈকুণ্ঠের খাতা। কোন উপন্যাসটি ভিন্নার্থে প্রযুক্ত? উত্তর খ উপভোগ। বন্ধুরা, এখন আমরা দেখব 38তম বিসিএস প্রিলিমিনারিতে আসা প্রশ্নের সমূহ। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়? উত্তর 1861। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে? উত্তর সঞ্জয় ভট্টাচার্য। চন্দ্ররা চরিত্র স্রষ্টাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। মুনি চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? হুমায়ুন কবির। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর ঢাকা থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য প্রথম কবিতা কোনটি? উত্তর হচ্ছে পরে উল্লাস। কোনটি জসীমউদ্দীনের রচনা? গ হচ্ছে ঠাকুরবাড়ির আঙ্গিনা। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। মুক্তিযুদ্ধভিত্তিক পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর বন্দি শিবির থেকে। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে? উত্তর হচ্ছে লালন শাহ। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত। বিদ্যাপতি কোন রাজসভার কবি? মিথিলা। চন্দ্রাবতীকে, তারপর হচ্ছে চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে কাব্য। দৌলতুজি বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? উত্তর হচ্ছে চট্টগ্রাম। ছন্দ ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে চর্যাপদ। গঠনরীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত এটা হচ্ছে নাটগীতি বা নাট্যগীতি। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? উত্তর হচ্ছে আসক্তি। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তর হচ্ছে মোরক। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে গুড়। সদ্যজাত শব্দটি কিভাবে গঠিত হয়? সদ্য যোগ জাত। তারপর হচ্ছে যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? উত্তর হচ্ছে এই থিয় যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হচ্ছে? উত্তর হচ্ছে হ যোগ ম। এই যে হ যোগ ম, হ্যাঁ, এই যে আমরা ব্রাহ্মণ বলি না, তো ব্রাহ্মণ, হ যোগ ম। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে অর্ক। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? ক নাম্বার। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। কোনটি শুদ্ধ? স্বায়ত্তশাসন, এই গ নাম্বারটা শুদ্ধ। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? উত্তর হচ্ছে বাতিল। বাবা কোন ভাষা থেকে আগত? তুর্কি ভাষা থেকে।
বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর 7টি। কোনটি অপপ্রয়োগ ঘটেছে? কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? একত্রিত, এটার সঠিক হচ্ছে একত্র, অপপ্রয়োগ হচ্ছে একত্রিত। তাহলে কোনটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? উত্তর হচ্ছে ত্রিভুজ। তো বন্ধুরা, এই ছিল আপনাদের পুরো প্রশ্ন সেট। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখালাম 40, 39 এবং 38তম বিসিএসে আসা বাংলা ভাষা ও সাহিত্য থেকে সকল প্রশ্ন। ইনশাল্লাহ এগুলো কিন্তু আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন, প্রধান শিক্ষক এবং 51তম বিসিএসে কমন পাবেন। আর বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, ভিডিওতে লাইক দেওয়ার এবং যারা এখনও সাজেশন নেননি, কোর্সে ভর্তি হননি, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে একটা প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ এবং সকল ক্লাস, লেকচার, পরীক্ষা দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিয়ে দিব। সেখান থেকে প্রতিদিন পড়াশোনা, রুটিন মাফিক, প্রতিদিন পরীক্ষা, সব কিছু পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। এবং আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে এই 19তম শিক্ষক নিবন্ধনে কিন্তু পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যদি আপনি শুধু আমাদের ইনস্ট্রাকশন মেনে প্রতিদিন পড়া, প্রতিদিন শেষ করেন, প্রতিদিন সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাহলে 100 ভাগ শিওর দিয়ে বলতে পারি আপনি 19তম শিক্ষক নিবন্ধনে অবশ্যই পাশ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।